আমারও হয়েছিল, আমার ছোট ভাইয়ের হয়েছিল। দুটো রেলওয়ে ইসলাম মারহাবা কর। যুবক ভাই, এই যুবক ভাই, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, করোনা যখন আইছিল তখন সরকারের পক্ষ থেকে কি কইছিল? লকডাউন। কি কইছিল? লকডাউন মানে কি? ঘর থেকে বের হওয়া যাবে না। আপনার বয়স কত? 40 বছর মতো। আচ্ছা আচ্ছা, বন বন বলছে আল্লাহ রাহায় দরাজ করুক। বাবার সুমাইস না হয়, আল্লাহ রাহায় দরাজ করুক। আমিন আমিন। আরে বড় করে কেন আমিন। তো বয়স যদি 74 বছর হয়, আপনি 74 বছরের মধ্যে কি 70? আর 70 তো কইছে না এমনি, ঠিক আছে দেখা দা 40 বছরের মতো আর কি, মিলে না তো? মাশাআল্লাহ, আল্লাহ রাহায় দরাজ করুক। আমিন কন। আল্লাহর 370 দুঃখ। আমিন কন। আপনি আমার কন একটু আমার সাথে বলেন যে আপনার 70 বছরের ভিতরে করোনার মতন এমন রোগ দেখছো? হ্যাঁ দেখছেন? 70 বছরের ভিতরে করোনার মতন এমন রোগ দেখছেন? তো করোনাতে ডাক্তার কি বলছে? লগ। এটার পরে এমন একটা রোগ আইতে পারে, কইব লগ আউট। আইতে পারেনি কোন জানা, কিন্তু বাইরে থেকে বেশি বাইরে গেছেন না, তো বেশি বাইরে গেছেন না, এর লাগে নিয়ে ভিতরে ঢুকাইছে। অনাবার যখন দেখছে যে আরো পারবো, তখন ভাই ভিতর থেকে বাইরে ফেলাইবে। কথা কোন ঠিক না বেটি? কোন জানা, কিন্তু আল্লাহর কাছে কিন্তু সবে আছে, একটার পর একটা ধরা কিন্তু নরম না, শক্ত। দাবে দাবে কিন্তু চলে আসতেছে সব প্রেক্ষাপট গুলো। কথা কোন ঠিক না বেটি? তা আপনি মসজিদ হলো সবচাইতে নিরাপদ জায়গা, মসজিদ হলো সবচাইতে সম্মানের জায়গা, ইবাদতের জায়গা। ওই মসজিদের দায়িত্ব যদি সুদখোরের কাছে যায়, তাহলে সমাজের মানুষ কি ঠিক আছে? ঠিক আছে? তাহলে আল্লাহর ওয়াস্তে মসজিদের সভাপতি কোন সুদখোরকে বানানো যাবে না। যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, লোকটা যদি গরিব হয়, সমাজ একবারে গরিব যদি হয়, এইরকম 21 সদস্য বিশিষ্ট কমিটি বানাবেন, যে অন্য কেউ না এলো অন্তত যারা বাড়ি ঘরে আশেপাশে থাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন লোকটি ভাড়াবেন যাতে মসজিদটাও নামাজি হিসেবে সুন্দর থাকে। একদম গরিব হইলো তারে একটা বানাবেন সভাপতি, কিন্তু কোন সুদখোরকে ঘুষখোরকে বানানো যাবে না। সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই সুদকে আমরা খাবো? আর যদি খাবো, হারাম খাওয়ার পরে যে রক্ত বড়িতে তৈরি হয়, সেই রক্তের মানুষের হাত যখন আল্লাহর দরবারে তুলে, সেই হারাম করের হাত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদখোরের 70টা গুনাহ। কয়টা? এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। খাইবেন? দরকারে শুটকির ভর্তা দিয়ে ভাত খাওয়া। জোরে কর, আরো জোরে কর। দেখবেন যারা শুটকির ভর্তা দিয়ে কাম টাম করে, হেরা শরীরটা বাড়াতে হয়। কথা কোন ঠিক নেই? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খামু, এরপরও হারাম টাকার উপার্জন দিয়ে পোলাও কুরমা চলবে দৈন্তান্ন আকার। এখানে অনেক যুবক আছে, নিয়ত করো যে সুদের টাকা লাগাইয়া বিদেশ যাব না। শুরুটাই যদি হয়ে হারাম টাকা দিয়া, বিদেশ যাইয়া শান্তি হবে? 3 ভাই থাকলে 3 ভাই মিল্লা 3 বছর কাজ করবেন, কাজ করে টাকা জমাইবেন, 3 ভাই টাকা দিয়ে এক বাইরে বিদেশ পাঠাইবেন। মাইর খাইলো জ্বালা নাই, মাইর খাইলো জ্বালা। আর সুদের টাকা নিয়ে মাইর খাইবেন, ঋণের জ্বালাও গুম নাই, টেহার মাইরও গুম নাই, নিজের ভবিষ্যৎ লাইফ অন্ধকার এটা নিয়েও গুম নাই। কারণ হারামের মধ্যে কোনো আরাম। এক বেটাকে হুজুর সুদের ওয়াজ দিয়ে বললেন, ঘুষের ওয়াজ দিয়ে করেন। ঘুষ আসেনি সমাজ, টেহা ছাড়া তো সরদারি হই না। শক্তি দিয়ে দরবার ঘুরাইলা, রাত্রে বেলা দরবার বয়ার আগে দরবার শেষ করে স্টেটমেন্ট ফর আগে রাই করলা 3 সর্দার মিল্লা কার পক্ষে রাইটা দিল। লাস্ট এটাতেও খায়, এটাতেও খায়, একটা রাই দিয়ে আরেকটা দমক মারে, মানে জায়েজ করে আর কি, বুঝেন না? ধমক দিয়া জায়েজ করে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন নার। যে বাটফারে ঘুষ খাইব আর যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। কথা বলেন ঠিক কি?
যদি আপনি ন্যায্য বিচার করতে পারতেন আপনার সম্মানটা কদ্দুরা কইয়া দিয়া যায়। রাসূল বলতেছেন যদি কেউ ন্যায় বিচার করে হাসরের মাঠে ওই ন্যায় বিচারককে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে। তা আপনারা যদি সমাজের মানুষ বিচারক হিসেবে গ্রহণ করেই ফেলা, যেমন আমারে বক্তা হিসেবে গ্রহণ করে ফেলাইছে, মানে আমার উচিত কি বক্তার ভাষায় কথা বলা। ফারুক ভাই মেডিকেল হসপিটালে আছেন, তিনি ডাক্তার হিসেবে আল্লাহ পাক কবুল করছেন, তো তিনি পেশাদারিত্ব ভাবে মানুষের উপকার হয় সেই চিকিৎসাটাই করছেন, এর যার যার নৈতিক দায়িত্ব। তো আপনারা যদি সমাজে যদি সরদার হিসেবে গ্রহণ করেই ফেলা, তাহলে আপনার উচিত সমাজের মানুষের সাথে ইনসাফপূর্ণ সমাধান করা। তাইলে এতে কি হবে? এতে আপনার লাভ হবে। লাভটা কি হবে? আল্লাহ পাকের হাবিব বলেন ওই লোকটাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন। তো লাভ আসেনি? লাভ আসেনি? আমরা দেশে দেখবেন কিছু লোক আছে এই ওয়াজ মাহফিলগুলোর এখন রাজনীতির মঞ্চ বানাই লিছে। আমার অনেকে কয় হুজুর আমি কোন দল করুই, আমি কই আমি কোন ধরনের রাজনীতি দলের কোন দলের সদস্য পদ আমি নাই। আমি দেশের কাজ করি, দেশের কোনো অসঙ্গতি হইলে আমি এটা বলি, এবং দেশের কোনো ক্রাইসিস হইলে সেটা আমি তুলে ধরি, এবং নিরাপত্তার জন্য সম্প্রীতির জন্য আমি কাজ করি, এবং আমি আমার মত করে প্রেজেন্টেশন করি বাংলাদেশকে এবং সত্যিকার মদিনার ইসলামকে। কথা বলেন ঠিক না বেটি? এবং হুসাইনি চেতনাকে আমি তুলে ধরি। এটাই হলো আমার বড় রাজনীতি। আর ওয়াজের মাঠের মধ্যে আমাকে অনেকে বলে যে হুজুর এমক হুজুর ওয়াজ যদি কত হক কথা আপনি কর না, আমি বলছি না, এটা এদের হক কথা না, এরা নিজেরা বলে, নিজেরা বইলা ভিন্ন রাজনীতি দলের সাথে তারা নিজেরা একটা দূরত্ব তৈরি করে, ওই রাজনীতিবিদরা তখন তাদের উপরে রাষ্ট্রীয়ভাবে অ্যাকশন নেয়। এটার পিছনে সুন্নি জামাতের কোনো হাত নাই। এটা তো আমরা দোষী, কিন্তু অনেকে কথা পরিষ্কার, কিন্তু কথা কিন্তু পরিষ্কার। তা আমি বলি কি যে এই ওয়াজের মাঠে রাজনীতি কথা বলা যাবে না। এখন বলবেন কেন বলা যাবে না? এই জন্য বলা যাবে না যে আমি যার সামনে কথা বলতেছি তারা সবাই কোরআনের আলোচনা শুনতে আসছে। এখানে যারা বসছে, এখানে বাংলাদেশের প্রায় 42টা নিবন্ধিত রাজনীতি দলের লোক আছে। আমি যখন একটা রাজনীতির এজেন্ডা হয়ে কথা বলবো, স্টেজ থেকে প্রায় বাকিগুলা আমার কাছ থেকে দূরে চলে যাবে। তখন সত্যিকার অর্থে যে ইসলামের অনুভূতি নিয়ে মানুষ যে ওয়াজ মাহফিলটা শ্রবণ করে এবং যে আয়োজনটা করে, আয়োজনকারীর ক্ষতিগ্রস্ত হয়, এতে আমাদের ধর্মীয় ভাব নষ্ট হয়। আপনি যদি একান্তই কোন দলের রাজনীতি করতে চান, ওয়াজের মাঠে না, আপনি নিজে আলাদা মন সাজায়া আপনি ওপেন করে সেখানে কথা বলেন। কথা বলেন ঠিক না বেটি? তাহলে কথা ক্লিয়ার। কিন্তু এই ওয়াজের মাঠগুলো, এই ধর্মের প্রচারের মাঠগুলো কুফি দিয়া হারিকেন দিয়া মশার মধ্যে কামড় খাইয়া বুম্বা দিয়া আর খালি মুখে এই মাহফিলগুলো প্রতিষ্ঠা করেছেন আল্লাহর ওলিগণ। এই ওলিগণের সেই পদচারণার এই মাঠগুলোকে দুনিয়াবি চিন্তা চেতনায় বিনষ্ট হওয়ার সুযোগ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যেহেতু বক্তা, এই জন্য বক্তাদেরকে সতর্ক করে উঠছি। হ্যাঁ, আপনার ইচ্ছা, আপনার নাগরিক অধিকার আছে, আপনি একটা রাজনীতি করেন, আপনি আলাদা মন সাজান, আলাদা মন সাজে আপনি আপনার মতামতের কথা বলেন। রাজনীতিবিদদের সাথে আপনি আলাদা করেন, যেভাবে তারাও করে আপনি এইভাবে করেন। খবরদার। তাহলে কথা বলছিলাম কি, যদি সমাজের মানুষ আপনাকে নেতা মানে, কি মানে? নেতা মানে তো আপনার ভাষা হতে হবে নেতার মতো, আপনার কাজও হতে হবে মানবিক। আর আপনি যদি জুলুম করেন, নির্যাতন করেন, চাঁদাবাজি করেন, লুটতরাজ করেন, রাহাজানি করেন, মারামারি করেন, কুবাকুবি করেন, ধর্ম নিয়ে যদি অধর্মের চর্চা করেন, তাহলে আপনাকে এই সমাজ, আজকে আমি একটা স্টেটে দিয়েছিলাম, মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে নিজে গর্ত করে মরতে হবে। আপনি যদি কাহার জন্য মৃত্যুর ফাঁদ তৈরি করেন, আপনাকে ওই ফাঁদে পড়তে হবে। এটাই সত্য কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। আমরা দুনিয়ার লাভ লুভ লালসার জন্য ধর্মের কথা বলি না, আমরা আখিরাতের জন্য ইসলামকে প্রেজেন্টেশন করি। কথা বলেন ঠিক কিনা?